বাবার সাথে চপ সিঙ্গারা বিক্রি করতে করতে আজ দেশের প্রতিষ্ঠিত মডেল জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের মেয়ে সুপ্রিয়া। কার জীবনে কিভাবে ভালো জিনিস ক্লিক করে যায় তা আগে থেকে কেউ বলতে পারেন না। এমন ঘটনা ঘটলো জলপাইগুড়ির প্রত্যন্ত একটি গ্রামের মেয়ে সুপ্রিয়া দেবের ক্ষেত্রে। আজ সে দেশের প্রতিষ্ঠিত মডেলদের একজন, অথচ অল্প কিছুদিন আগে বাবার সাথে চপ সিঙ্গারা বিক্রি করতেন এই সুপ্রিয়া ধূপগুড়ি ব্লকের ভেতরে থাকা বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজারে। ওখানকার কেউ কখনো ভাবেননি যে চপ সিঙ্গারা বিক্রেতা সন্তোষ দেবের বড় মেয়ে দেশের অন্যতম মডেল হিসেবে প্রতিষ্ঠা পাবে। সেই চপ সিঙ্গারার দোকান আজও আছে, কেননা সংসার চালাতে হচ্ছে তাকে। নিশ্চয়ই মনে আছে সকলের বিগ বি অমিতাভ বচ্চনের কথা। এলাহাবাদ থেকে মুম্বাইতে গিয়েছিলেন, সে সময় তার কাছে বাড়ি ভাড়া করার টাকা পর্যন্ত ছিল না। আজ সেই অমিতাভ বচ্চনকে চিনতে কোনো বিজ্ঞাপনের দরকার হয় কি? চলচ্চিত্র জগতে নিজেকে কোন উচ্চতায় তুলে ধরেছেন তিনি সেটা সবারই জানা। আর ঠিক তাই ধূপগুড়ির একটি প্রত্যন্ত গ্রাম থেকে চপ সিঙ্গারা ভাসতে ভাসতে আজ হয়ে উঠলেন সুপ্রিয়া একজন প্রতিষ্ঠিত মডেল। অতি সাধারণ মানের টিনের বেড়া দেওয়া মাটির দাওয়ার স্পর্শে দরিদ্র পরিবারে বড় হয়ে ওঠা তার। সুপ্রিয়া গ্রামের স্কুলে পড়াশোনা করার সময় তার বাবা ওই স্কুলের সামনে চপ সিঙ্গারার ভ্যান নিয়ে গেলে মেয়ে সুপ্রিয়া তখনও বাবাকে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন। ভীষণই কষ্ট করে পড়াশোনা করা, বাবা বিশেষভাবে সক্ষম হওয়ায় সেভাবে কোনো ভারী বা শক্ত কাজ করা তার পক্ষে সম্ভব হয়নি। তাই ওই ভ্যানের ওপর চপ সিঙ্গারার দোকান করেই সন্তানদের বড় করার চেষ্টা করে চলেছেন আজও। ফলে তার সেই বড় মেয়ে আজ একজন প্রতিষ্ঠিত মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। সে কারণে বাবা সন্তোষ দেব ভীষণই খুশি হয়েছেন। সুপ্রিয়ার মা আন্না দেব নিজে মুখে জানিয়েছেন চরম কষ্টের ভেতর দিয়ে সন্তানদের বড় করার কথা। তবে মেয়ের নাচের প্রতি ঝোঁক ছিল ছোট থেকেই, তার জন্য যতটা সম্ভব ওর চেষ্টা ছিলই। তাই পড়াশোনার খরচ থেকে শুরু করে নানাভাবে চেষ্টা করে গেছেন তিনি। সেজন্য আজ বড় মেয়ে সুপ্রিয়ার এমন সাফল্যে খুশি প্রকাশ করলেন মা আন্না দেবী। তিনি জানালেন মেয়ে এখন মুম্বাইতে থাকে, মাঝে মধ্যে যখন বাড়িতে আসে তখনও বাবার সেই কাজে হাত লাগায়। তবে মেয়ে আর্থিক সহযোগিতাও করে। তিনিও চাইছেন মেয়ের আরও সাফল্য আসুক। আবার সুপ্রিয়া নিজেও খুব আশাবাদী। সবচেয়ে বড় কথা, নিজের ইচ্ছে শক্তির সাথে বিষয়টির প্রতি অনুশীলন অত্যন্ত জরুরি। এসব ব্যাপারে শরীর একটা বড় বিষয়, কেননা সব দিক থেকে শরীরকে সুস্থ ও চনমনে রাখাটা অনেক কঠিন কাজ। এছাড়াও অন্যান্য বিষয়গুলি তো আছেই, সেই সঙ্গে থাকতে হবে লাস্যময়ী দিক। আর সুপ্রিয়া যে তার লক্ষ্যে অবিচল আছে সেটা তাকে দেখলেই বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, মুম্বাইতে থাকলেও বাড়ির প্রতি যথেষ্ট টান রয়েছে বলেই সুযোগ পেলেই চলে আসছেন। এদিকে তার ছবির বিজ্ঞাপন এখন কলকাতার বুকে শোভা পাচ্ছে। একটা সিরিয়ালেও সুযোগ পেয়েছেন সুপ্রিয়া। এই পথটা যে যথেষ্ট কঠিন তা অভিজ্ঞ জনেরা ভালোই বোঝেন। তবে বাংলার মেয়ের আগামীর পথ মসৃণ হোক সেই চাওয়াটাই কিন্তু সকলের। নার্সিং করি, তো নার্সিং করার পর ওখানে কিছুদিন কাজ করি, তো মানে ওটাতে গিয়ে দেখতাম যে মানে আমার নাচ হচ্ছে না, মানে আমার ওখানে ম্যাচ হচ্ছে না, মানে ওইটা আমার জন্য না। পরে আমি আবার ওই নার্সিং ছেড়ে বাড়িতে আসি। বাড়ি আসার পর আমি ধূপগুড়িতে সূর্যোদয় বলে তখন একটা নার্সারি স্কুল ছিল বাচ্চাদের, ওখানে নাচের টিচার ছিলাম, ওখানে নাচ করাতাম। আমার নিজের নাচের গ্রুপ ছিল আমার বোনদের নিয়ে, আমাদের স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে, ওগুলা করাতাম। তারপরে ওখান থেকে আমি আমাদের ধূপগুড়ি মেডিকেল যে বিমান কাকুর, ওখানেও আমি কাজ করি। এগুলো সব করতে করতেও আমার মাথায় ছিল যে আমাকে এইভাবে থাকলে তো হবে না। হ্যাঁ, আমি অনেক ছোট থেকেই করতাম। যখন আমাদের স্কুলের হাই স্কুলের সামনে দোকান ছিল তখনও আমি দোকানে করতাম। তখন তো আমাদের ছোট একটা গাড়ি ছিল শুধু, যেটার মধ্যে আমাদের সিঙ্গারা বানাতো, ওখানেও করতাম। কদমতলা বাজারের উপরেও আমাদের দোকান ছিল, ওখানেও আমি গিয়ে দোকান করতাম। টিউশন থেকে এসে ওখানে দাঁড়াতাম। এখনো করি, যখন আসি বাড়িতে আসি সময় পাই টুকটাক করি। কষ্ট ছিল, ওর বাবা হ্যান্ডিক্যাপ মানুষ, একটা ভ্যান গাড়ি ছিল ছোট। যখন আমি বিয়ে করি ওর বাবাকে, তখন ভ্যান গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আমি কদমতলা যাই বাচ্চা ফেলে রেখে। তখন বাচ্চাগুলি বড় হয় আস্তে আস্তে, বাচ্চারাও বাবা মাকে সাথে সাহায্য করে, সাথে সাথে দোকান করে, স্কুল পড়াশোনা করাই। লোন নিয়ে নিয়ে বাচ্চাকে আমি লেখাপড়া, বেতন, স্কুলের বেতন, প্রাইভেট বেতন এগুলো আমি দিই। তো আমার ইচ্ছা ছিল মেয়েকে আমি অনেক বড় করব, বড় কোথাও নিয়ে যাব। তো আমি তো নিতে পারিনি, মেয়ের ইচ্ছাতে মেয়ে এখন করলো। মেয়ের ভাগ্যে ছিল তাই। মেয়ে এখন মডেলিংয়ে হয়ে গেছে, মেয়ে বোম্বে থাকে।